প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের যে 8.1 অনুশীলনীর যে তোমাদের 7 নম্বর যে কোশ্চেনটা ছিল চতুর্ভুজ অধ্যায় থেকে, যে 7 নম্বর কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব তাই এখন তোমাদের দেখাবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত তোমরা থাকবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে দেখো, আজকে যে কোশ্চেনটি ছিল আমাদের, দেখো এখানে প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে তা একটি সামান্তরিক প্রমাণ করে দেখাতে হবে। আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে যে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, আমাদের কিন্তু দেওয়া আছে কোশ্চেনের মধ্যে সমান এবং সমান্তরাল দেওয়াই আছে। সামান্তরিক আরেকটা আমাদের বৈশিষ্ট্য যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান, বিপরীত কোণগুলো সমান। এখন যেহেতু আমাদের চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আছে, দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে, সেক্ষেত্রে আমাদের বিপরীত কোণগুলো যে সমান সেটা প্রমাণ করে দেখাইতে পারলেই আমরা এ বি সি ডি যে আমরা চতুর্ভুজটা যা আছে চতুর্ভুজটা একটি সামান্তরিক সেটা প্রমাণ করতে আমরা পারবো। তাহলে চলো আমরা কিভাবে প্রমাণ করি তাই এখন দেখি প্রিয় বন্ধুরা। দেখো এখন আমরা চতুর্ভুজ একটা প্রথম দেখো এখানে যে আমাদের এবিসিডি একটি চতুর্ভুজ, আমাদের চিত্রটি দেখো এখানে এবিসিডি একটা চতুর্ভুজ, আমরা নিলাম এ বি সিডি একটা চতুর্ভুজ। বলছে এখানে কি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই যে বিপরীত বাহুগুলো আছে এবি এবং সিডি, এই বাহু দুটো সমান এবং সমান্তরাল, আর এডি আর বিসি এই বাহু দুটো সমান এবং সমান্তরাল। তাহলে আমাদের বিপরীত যে কোণগুলো যে আছে এই কোণগুলো যদি আমি সমান দেখাইতে পারি তাহলে এ বি সি ডি একটি কিভাবে আমাদের সামান্তরিক আমরা প্রমাণ করতে পারবো। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কর্ণ আমরা কি করে নেব, প্রথমে আমরা যোগ করে নেবো। এডি বা বিএসি যে কোনো একটা কর্ণ আমরা কি করে নেব, যোগ করে নেব। তাই এমন করে নিবি না, আমি এখানে কর্ণ তোমাদের বিডি যোগ করে দিলাম, কর্ণ বিডি করে দিলাম, যোগ করে দিলাম। বিডি কর্ণ যোগ করে দেখো এখানে আমাদের দুইটা আমাদের ত্রিভুজ হয়ে আসলো, একটা হলো এ বিডি, একটা হলো বিডি সি, দুইটা ত্রিভুজ হলো। এই দুইটা ত্রিভুজ এখন আমি সর্বসম দেখাতে পারলে আমাদের এই কোণ আর এই কোণ আমাদের কি আসবে, সমান হয়ে আসবে। তাহলে আমরা আসি এখন বিশেষ নির্বাচন লিখি একটু, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি চতুর্ভুজে চতুর্ভুজের এ বি সমান সিডি, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, আবার এ বি সমান্তরাল সিডি, আবার এই বাহু এবং সমান এবং সমান্তরাল, এবং এডি সমান বিসি ও এডি সমান্তরাল বিসি। এখানে বলছে যে প্রশ্ন কি বলছে, বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে বিপরীত বাহু এখানে এবি সমান সিডি, এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি, এবং এডি সমান বিসি এবং এডি সমান্তরাল কি আসলে এখানে বিসি। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এবং প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে, এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি অর্থাৎ চতুর্ভুজটি একটি হলো কি সামান্তরিক, এটা প্রমাণ করে দেখাইতে হবে। এটা সামান্তরিক প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে বিডি আমরা কি যোগ করে দিয়েছি, আমরা এখানে লিখি অঙ্কন লিখলাম, আমরা বিডি যোগ করি, বিডি যোগ করি, আমরা বিডি যোগ করে দিলাম। এখন প্রিয় বন্ধু দেখো এখানে যেহেতু বিডি যোগ করে দিলাম, এখন আমরা এই যে দুইটা ত্রিভুজ আসলে এই দুইটা ত্রিভুজ এখন আমরা সর্বসম দেখাবো। এবার প্রমাণ আসুন, প্রমাণ
ত্রিভুজ কি আছে এখানে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিডিসি, বিডিসি এ, এই যে দুইটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে এই বাহু সমান কিন্তু এই বাহু, অর্থাৎ এ বি সমান সিডি। আমার দেওয়া এখানে এ বি সমান সিডি দেওয়া আছে, আমার এ বি সমান সিডি। আবার দেখো এই বাহুর সমান কি আসলে এখানে এই বাহু, অর্থাৎ আবার দেখো এখানে এডি সমান কি আসলে এখানে বিসি, এডি সমান কি আসলে এখানে বিসি, ঠিক আছে। আবার এডি আমার দেওয়া আছে এডি সমান, এই যে এডি সমান কি আছে এখানে বিসি দেওয়া আছে। আর কি হচ্ছে এখানে দেখো না এই যে বাহুটা আমাদের কি বাহু, এটা আমাদের সাধারণ বাহু, এটা কি আসলে বিডি সমান বিডি, সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এখন দেখো এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে দেখো আমাদের এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে এ বি সমান সিডি এবং এডি সমান বিসি এবং এটা আমাদের সাধারণ তিনটে বাহুই আমাদের সমান পেলাম। তাহলে আমাদের ত্রিভুজ দ্বয় কি পেলাম আমরা সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ কি আসলো এ বি ডি, সর্বসম ত্রিভুজ কি আসলো এখানে বিডিসি, বিডিসি। যেহেতু ত্রিভুজ দ্বয় আমাদের সর্বসম, অতএব আমরা কি পেলাম, অতএব এখানে কি পেলাম আমরা এই কোণ আর এই কোণ আমরা কি পেলাম সমান পেলাম। তাহলে কোণ কি পেলাম আমরা, কোণ এ বি সি সমান কোণ কি পেলাম আমরা বিসি ডি, বিপরীত কোণ দুটো আমরা কি পেলাম আমরা সমান পেলাম। অনুরূপভাবে এখন আসলে দেখি, এখন অনুরূপভাবে এখন দেখো এখন এইটা যদি আমাদের দিয়ে না যোগ করি, যদি এটা যদি এখন আমরা যোগ করে দেই, তাহলে এই দুইটা ত্রিভুজ আসলো, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমাদের সর্বসম। তাহলে অতএব দেখো আমাদের অনুরূপভাবে আমরা দেখো অনুরূপভাবে লিখতে পারি এখন আমরা ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কি আসলো এডিসি, এডিসি, এই দুটো ত্রিভুজ সর্বসম পেলাম। এই ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে কোণ আমরা কি পেলাম, কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ কি পেলাম আমরা এডিসি, এডিসি। তাহলে এখন দেখো আমাদের এখানে এ বি, এখানে আমরা কি পেলাম কোণ, এখানে কি পেয়েছে এ বি ডি, সরি এখানে ভুল হয়েছে একটু, যেহেতু আমার এটা কোণ ছিল বিএডি হবে এখানে, এখানে আমাদের বিএডি, বিএডি আর বিসিডি, হ্যাঁ বিসি, হ্যাঁ ঠিক আছে বিএডি হবে আমাদের বিএডি, আমরা এখানে কোণ পেয়েছি আর এখানে বিসিডি আমরা পেয়েছি। অনুরূপভাবে এই যখন এই কর্ণটা যোগ করে দিলাম তখন এই দুইটা ত্রিভুজ আমরা অনুরূপভাবে সর্বসম পেলাম, তখন আমরা এবিসি আর আমার এডিসি, তাহলে বিপরীত কোণগুলো আমরা কি পেলাম আমরা সমান পেলাম। তাহলে আমাদের সমান্তরিকের যেহেতু দেওয়া আছে আমাদের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে আমাদের দেওয়াই যেহেতু আছে সেহেতু বিপরীত কোণগুলো আমরা কি দেখালাম সমান দেখালাম। তাহলে আমরা লিখতে পারি এখন, তাহলে অতএব আমরা লিখতে পারি এ বি সি ডি একটি সমান্তরিক, সমান্তরিক প্রমাণিত। বন্ধুরা আমরা কিভাবে আমরা প্রমাণ করলাম নিশ্চয়ই তোমরা অতি সহজে প্রমাণ করে দেখালাম, প্রমাণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে পারলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।